রহিম শিকদারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা হাইব্রিড আওয়ামী লীগ করতো, চাঁদাবাজি করতো, তারাই এখন ব্যানার পাল্টে এখন জামাতের দলে ঢুকে গেছে। কথিত জামাত নেতা কর্তৃক বারোয়াখালীর আমাদের বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রহিম শিকদারকে যে নির্মমভাবে নিহত করেছে এবং আমাদের ছাত্র দলের সভাপতি অভিবেকে যে নির্মমভাবে আহত করেছে, সেও মৃত্যু শয্যার সাথে জড়িত। তার প্রতিবাদ এবং আমাদের সালাউদ্দিন সাহেব সহ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব সহ জাতীয় নেতাদের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে বিভিন্ন জায়গায়, তার প্রতিবাদ এবং আইন শৃঙ্খলা অবনতির কারণে আমরা এই সমাবেশ ডাক দিয়েছি। আপনারা জানেন রহিম শিকদারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বলা হয়েছে জায়গা জমিনের কারণে, আসলে জায়গা জমিনের কারণে না, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা আগামী দিনে বিএনপি পরিবারকে, বারোয়াখালীতে বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, আমাদের শফিক শিকদারের পরিবারকে ধ্বংস করার জন্য তারা এই ষড়যন্ত্র করেছে। এখানে যার নাম বলা হয়েছে নোমান, সে এক সময় স্বেচ্ছাসেবক লীগ করত, তার পোস্টার আছে, সে কমলের সাথে তার ছবি আছে, তার বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যে নির্বাচন করেছে তার ছবি আছে, এবং সে সেই সময় 12 নম্বর ওয়ার্ডে যে জামাত শিবিরের নেতাদেরকেও মিথ্যা মামলায় দিয়েছে, বিএনপি নেতাদেরকেও মিথ্যা মামলায় দিয়েছে, বিভিন্ন নির্যাতন করেছে, তার প্রত্যক্ষ প্রমাণ আছে। তারপরও আমরা শুনলাম সে ওই 12 নম্বর ওয়ার্ডের একটা গ্রামের সে জামাতের সভাপতি। আমি আশ্চর্য লাগে, এরকম একটা ভালো সংগঠনের সভাপতি কেমনে একজন সন্ত্রাসী হয়, যার বিরুদ্ধে আগেও অনেক মামলা মোকদ্দমা ছিল। আমরা বিএনপি যখন কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে শোকজ নোটিশ দিই। Pick your card, tap and go. Universe. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. আমরা যদি এটা সত্য প্রমাণিত হয়, আমরা তাকে বহিষ্কার করি। আজকে আজ পর্যন্ত জামাতে ইসলামের ভাইয়েরা বলে যে সে তাদের লোক না, অথচ পত্রপত্রিকায় ফেসবুকে প্রমাণ আছে। তারা পারত যে তাকে তাদের পার্টি থেকে বহিষ্কার করে কলঙ্ক মুক্ত হতে পারত, কিন্তু তারা সেই কলঙ্ক মুক্ত হয় নাই। আপনারা দেখবেন, ইদানিং লক্ষ্য করবেন, সেই সময় যারা হাইব্রিড আওয়ামী লীগ করতো, চাঁদাবাজি করতো, তারাই এখন ব্যানার পাল্টে এখন জামাতের দলে ঢুকে গেছে।